এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন বেরিয়েছি সকাল 11টার সময়, যাচ্ছি ছোট ননদের বাড়িতে। সেখানে গিয়ে কি করব আপনাদের সবটাই দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। একবার সবাইকে দেখিনি কে কে যাচ্ছি। আমার কর্তা গাড়ি চালাচ্ছে, এখানে রোদ্দুর, এখানে মেঘ। মেঘকে ভালো করে দেখা গেল না, বড্ড অন্ধকার হয়ে গেছে। আসলে এত বৃষ্টি হচ্ছিল, আকাশ তো মুখ গোমড়া করে বসে আছে। এই এখন মেঘকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর বৃষ্টি হলেই দেখবেন রাস্তায় যানজটও বেশি হয়ে যায়। সেই জন্য মনে হচ্ছে আজকে আমাদের পৌঁছতে দেরিই হবে। সবে মাত্র বালি ব্রিজ ক্রস করছি। বালি ব্রিজটা এমন দেখতে লাগছে মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। কিছুই দেখা যাচ্ছে না বাইরে, এমন অবস্থা হয়েছে আকাশের। আরও মনে হচ্ছে বৃষ্টি হবে। একটু পরিষ্কার যে ছবি তুলে আপনাদের দেখাবো, গঙ্গাটাকে দেখাবো, ওদিকে দক্ষিণেশ্বর মন্দিরটাকে দেখাবো, কিছুই দেখাতে পারছি না। আজকে আমাদের বেরোনোর কথা ছিল সকাল 9টায়। ছোট ননদ বলেছিল সকাল 9টায় ওদের বাড়িতে পৌঁছতে, কিন্তু আমরা বলেছিলাম 9টায় বাড়ি থেকে বেরোবো, সেটাও করতে পারিনি। বেরোলাম 11টায়, আবার বৃষ্টিটাও এসে গেল। কি যে অবস্থা কি বলবো। এটা কিন্তু আমার জন্য হয়নি, হয়েছে মেঘ রোদ্দুরের জন্য। রোদ্দুর, আমি আর তুই ব্লু ব্লু হয়ে গেছি রে, তাই না? আর দিদি তো রেড। দিদি আর বাবা আলাদা আলাদা, আমি আর তুই ব্লু ব্লু। মামাস বয় না, এই দেখ বাবাও শিখে গেছে, দেখছিস? বলছে মামাস বয়। এখন থেকে এইসব কি? বৃষ্টি হতে কাঁচে এই জলগুলো পড়ে থাকলে খুব সুন্দর দেখতে লাগে। ছবি ভালো ওঠে না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। সামনেই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আমরা দক্ষিণেশ্বর বেলুড় মঠের কাছাকাছি থাকি বলে এই জায়গাগুলোতে আমাদের একদমই আসা হয় না। কলকাতার বুকে এই উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখলে কি মনে হয় বলুন তো? এরা যেন আকাশ ছুঁতে চাইছে। কবিগুরুর সেই কবিতাটা মনে পড়ে যায়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়। কবিগুরু সেখানে তাল গাছকে উল্লেখ করেছিলেন, কিন্তু এখানে বড় বড় বিল্ডিংকে বলা উচিত ছিল এই কবিতায়। এখানে তো আকাশকে ছুঁতে চাইছে ওই বহুতল বিল্ডিংগুলো। মনে হয় ছাদে দাঁড়ালে আকাশটাকে ছুঁতে পারবো। ভাগ্যিস ওই ছাদে আমি উঠিনি, হয়তো আমার আকাশটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করবে, তখন আবার মুশকিল হয়ে যাবে। কি বলেন? কলকাতা এখন যেন পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, শুধু বাড়ি বাড়ি বাড়ি। না, কংক্রিটের জঙ্গল ছেড়ে এবার একটু সবুজের দেখা মিলেছি। এই কংক্রিটের জঙ্গল নিয়ে একটা আমার কাছে ঘটনা আছে। ঘটনাটা মনে পড়ে গেল। তখন বুক ফেয়ারে যেতাম, আর বুক ফেয়ারে গেলে না বর্তমান, আজকাল, আনন্দবাজার পত্রিকার একটা করে স্টল হতো। সেই স্টলে প্রতিদিন একটা করে ছবি টাঙিয়ে দিত এবং সেখানে ক্যাপশন লেখার কুইজ কম্পিটিশন হতো। সেখানে আমরা একবার এই কংক্রিটের জঙ্গল লিখে প্রাইজ পেয়েছিলাম 6টা পেন। অবশেষে ছোট ননদের বাড়ি এসে হাজির হয়েছি। এখন বাজে অনেকটাই, দুপুর 1:30 হবে হয়তো। ঠিক আছে ঠিক আছে, ছাড়বি না ছোট ননদের বাড়িতে এসে রোদ্দুর একটু স্কুবিকে দেখে প্রথম ভয় পায়। এটা আজকের ঘটনা নয়, সব সময়। তারপরে এত ওকে নিয়ে খেলবে যে আর তার হুঁশই থাকবে না। আর স্কুবিও রোদ্দুরকে এত পছন্দ করে। এই দেখুন না, এখন একটা বল নিয়ে এসেছে, রোদ্দুরকে দিতে চাইছি, মানে বলতে চাইছে রোদ্দুর ওর সাথে খেলুক। রোদ্দুর তো এখন একটু ভয় পাচ্ছে। স্কুবি হচ্ছে ছোটদের প্রিয় পোষ্য। আবার দে আমার ছাড়তে বল। দে বলটা দে, আরে বলটা দে রে। কি রে, বলটা দে। স্কুবি রোদ্দুরকে ছাড়া কাউকে বল দেবে না, মেঘও আবার ছাড়বে না। এইসব করতে করতে ছোটদি মিষ্টি এনে হাজির করেছে। আমরা অতিথি বলে কথা, মিষ্টি না দিলে চলবে? সেই জন্য অনেকগুলো করে মিষ্টি নিয়ে এসেছি। এবার নাও, মিষ্টি খাবে না ভাত খাও, বোঝো ঠেলা। আমার কর্তা কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য সে তাড়াতাড়ি করে মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। আর এই যে পাপাই আর পড়না, তারাও এসে হাজির হয়ে গেছে। মিষ্টি খেতে না খেতেই শুরু হয়ে গেল ভাত খাওয়ার তোড়জোড়। আজকে একটা দারুণ মাছ খেলাম, বোগো মাছ। কেউ কি জানেন বা খেয়েছেন? আমাকে জানাবেন তো। বেশ ভেটকি মাছের মতন টেস্ট,
কিন্তু কাঁটাগুলো না পুরো গ্রিন। আর করেছিল ছোট দিয়ে মাটন। উফ, আমার ছেলে মেয়ের তো ভীষণ পছন্দের, মাটন পেয়ে তারা ভীষণ খুশি। আর এই মাছটা কিন্তু আমার নতুন খেলাম, বেশ ভালো লাগলো। বলছে সুন্দরবনের দিকে নাকি পাওয়া যায়, হয়তো কেউ কেউ অন্য কোনো নামে চেনেন। এখানেও ছোটদিদের বলেছে বোগো নামে, কি জানি, আমি তো এই ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বাইরেটা এসেছি। স্কুবি একটা বেড়াল দা কুকুর দেখে লাফালাফি শুরু করে দিয়েছে। বললামই তো, আমার ছেলে মেয়েরা ছোট পিসির বাড়ি আসে শুধু এই স্কুবির জন্য। ওরা এই স্কুবিকে ছাড়া ওরা আর কিচ্ছু দেখতে পায় না। আমার ছেলে মেয়ে আসলে এই পোষ্য এত ভালোবাসে কি বলবো। আমাকে বারবারই বলে একটা কুকুর পুষতে, কিন্তু আমি বাবা ওই ঝামেলায় যেতে চাই না। সেই জন্য ওরা ছোট ননদের বাড়ি স্কুবির টানে চলে যায়। দেখেছেন, স্কুবিও কিন্তু ওদের ছাড়া এক পাও নড়ছে না, পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। একটু ছাদে এসেছি, ছোট্ট ছাদ বাগানটা বেশ সাজিয়েছে পর্ণা, বেশ প্রচুর গাছগাছালি। বর্ষাকাল অবশ্য, ফুল বেশি ফোটেনি। স্কুবি যেন আমার ছেলে মেয়ের ন্যাওটা হয়েছে। মনে হচ্ছে স্কুবি ওদের ঘাড়ে উঠে যাবে না আমার ছেলে স্কুবির পিঠে উঠে যাবে, আমি সেটাই ঠিক বুঝতে পারছি না। ওদের যে কি ভালো লাগে স্কুবিকে কি বলবো। পারলে ওরা গাড়িতে করে স্কুবিকে বাড়ি নিয়েই চলে যাবে। এই ছাদটার উপরে আর একটা ছোট্ট ছাদ আছে, এই যে সিঁড়িটা দেখছেন, সেই সিঁড়িটা দিয়ে ওঠা যায়। আমার ছেলে মেয়ে কি করেছে, দুজনে মিলে ওই সিঁড়িটা দিয়ে ছাদের ওপরে উঠে গেছে। ব্যাস, স্কুবির সে কি চিৎকার। স্কুবি চেঁচিয়ে বলছে যে ছেলে মেয়েগুলোকে নিচে নামতে, মানে ওরা কেন ওকে ছেড়ে অন্য কোথাও যাবে। চলুন, ছাদে ঘোরা হয়ে গেছে, এবার ঘরে গিয়ে আড্ডা দিই। এখন ঘরে বিশাল জমায়েত বসেছে সবাই মিলে, আর এখানে পাপাই পিনাকিদার প্রেশার মাপছে, মানে ডাক্তারিগিরি করছে আর কি। এদের এখানে লাইটটা দেখুন কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে লাইটটা, অন্য কোথাও থেকে এনেছে মনে হয় ওরা। স্কুবি জল খাচ্ছে, আর আমি যেহেতু স্কুবির ছবিটা ক্যামেরা বন্দি করতে চাইছি, ও কিন্তু এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, কিনা আমি ওর ফটো তুলছি সেই জন্য। স্কুবিও ক্যামেরার সামনে পোজ দিতে শিখে গেছে। অনেকটা ক্লান্ত হয়ে গেছে বলে রোদ্দুর এখন আমার পাশে একটু বসেছে শান্ত হয়ে। না না, ফোন পেয়েছে কারোর একটা, গেম টেম খেলছে কিছু আর কি। এখন বিকেল কিন্তু অনেকটাই বাজে, আমরা যাবো যাবো বলছি, এরা খালি গল্পে জুড়ে দিচ্ছে আমাদের সাথে। চর্দি, পিনাকিদা, পাপাই, পর্ণা সবাই বলছে আরও বসো। আরে বাড়ি যেতে হবে তো, কে কার কথা শোনে। এরপরেই চা টাইম। পর্ণা চা এনে হাজির করেছে, চা আর বিস্কিট। এত দেরি করে খাবার খেয়েছি, চাটা খাওয়ারও ঠিক এখন ইচ্ছা হয়নি, কিন্তু বিকেল হয়ে গেছে যেহেতু চায়ের নেশাটাও একটু একটু হচ্ছিল, যাই হোক চাটা খাওয়া যাক। ছেলে মেয়েকে বিছানায় দেখে স্কুবিও এখানে এসে দাঁড়িয়ে আছে। এদের এই বাইরেটা এত সুন্দর সাজিয়েছে, ছেলে মেয়েকে বললাম একটা ফটো তুলে নিই চল। খুব সুন্দর সাজিয়েছিল ওখানটা। এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, 8টা বাজে। ছোট ননদ না খাইয়ে ছাড়বে না, সেই জন্য চলে এসেছে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়ব। আমরা তাহলে খাবারটা এনজয় করি, আবার একটু পরে আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টাটা কর। টাটা, আসবো তো। এই আসছি, টাটা। আবার আসবি রোদ্দুর, আসবি। এই তোমরা সব যাবে। আমরা যে বেরিয়ে আসার সময় স্কুবি চিৎকার করছিল শুধুমাত্র মেঘ রোদ্দুরকে ছাড়বে না বলে, মানে ওর বক্তব্য আমরা কেন বাড়ি থেকে চলে আসছি। ও তো আর বোঝে না কি কাজকর্ম আমাদের আছে। সাজানো গোছানো শহরকে রাতে বেশি সুন্দর লাগে, কিন্তু এই রাত যে বড় ভয়ঙ্কর। এখনকার দিনে রাত বলুন সকাল বলুন, প্রত্যেক নগরই যেন হয়ে উঠেছে ভয়ঙ্কর। আজকে আর অন্য কথা বাড়াবো না, এখন বাড়ি ফিরে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।